ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরবর্তী পদক্ষেপ জানালো ইরান। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় ইরান ফিলিস্তিন খুশিতে উল্লাসিত। ইরানকে হুঁশিয়ারি দিল ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবং সর্বশেষ থাকছে, লেবাননের ওপর ইসরায়েলি হামলার এবার উচিত জবাব দেবে হিজবুল্লাহ যোদ্ধারা। যা কেউ কল্পনাও করেনি এবার তাই ঘটিয়ে ফেলল ইরানের বিপ্লবী গার্ড। ইরানের ছোড়া শত শত মিসাইলের শব্দে কম্পমান ইসরায়েলকে দেখল বিশ্ববাসী। ইরান আবারও প্রমাণ করল তারা অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলে আসছিল এখনো তারা অটল আছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ কৌশলগত শহর এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সহ পুরো ইসরায়েল জুড়ে হামলা চালিয়েছে ইরান। এতদিন শুধু বিশ্ববাসী দেখেছে ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে, কিন্তু এবার ব্যতিক্রমেই ঘটনা দেখল বিশ্ববাসী। শত শত মিসাইল যখন ইসরায়েলের আকাশে ছুটে বেড়াচ্ছে তখন দেখা যায় ইসরায়েলের জনগণকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে। মিসাইলের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে ইসরায়েলিরা। আর এক হামলা কাটতে না কাটতেই আবারও হামলার ইঙ্গিত দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে ইসরায়েল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে যে কোনো মুহূর্তে আবারও ইসরায়েলে হামলা চালাবে ইরান। ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার ঢেউ শুরু করার কয়েক মিনিট পর গাজাবাসী সহ ইরানের কয়েক ডজন শহরে উল্লাসিত হয়ে পড়ে জনতা। সম্মিলিত স্লোগানে ইরানের সামরিক বাহিনীর প্রতি আনন্দ ও গর্ব প্রকাশ করে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা এবং সেই সাথে হিবাহের প্রয়াত সেক্রেটারি জেনারেলের ছবি নিয়ে উল্লাস প্রকাশ করেন, যিনি শুক্রবার দক্ষিণের দিয়া শহরতলিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। গাজায় ফিলিস্তিনিরাও রাস্তায় নেমে উদযাপন শুরু করে যখন ইসরায়েলের আকাশ ইরানি ক্ষেপণাস্ত্রে আলোকিত হয়ে গিয়েছে। ইরানের এই সফল হামলায় যেন ফিলিস্তিনিদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে ইরানি হামলার জেরে সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলে, অনেক বড় ভুল করেছে ইরান, এই হামলার ফলভোগ করতে হবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের ওপর হামলার প্রতিবাদ জানাতে বিশ্বের সব দেশকে আহ্বান করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের এই বর্বর হামলা দেখেও ইসরায়েলকে এখনো পুরোপুরি সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, ইসরায়েল নিজের অস্তিত্ব রক্ষার্থে ফিলিস্তিন সহ লেবাননের এই অঞ্চলগুলিতে হামলা চালাচ্ছে। সম্প্রতি ইসরায়েল যে লেবাননের ওপর স্থল অভিযান শুরু করেছে সেই বর্বর হামলার জবাব এবার ইসরায়েলকে কড়াই গন্ডায় বুঝিয়ে দেবে হিজবুল্লাহর যোদ্ধারা। এমনই ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। গতকাল ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং মোসাদ সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এসব স্থাপনাকে টার্গেট করে চালানো হয়েছে একাধিক ফাঁদি-4 ক্ষেপণাস্ত্র। প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালালো হিজবুল্লাহ। হামলার ধরন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বলছে এটি এখন পর্যন্ত হিজবুল্লাহ চালানো সবচেয়ে বড় হামলা। ফিলিস্তিন ভিত্তিক বিভিন্ন টেলিভিশনে এসব প্রতিবেদন তুলে ধরা হয়েছে। এই হামলায় 1 লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক বাংকারে আশ্রয় নিয়েছে। ইসরায়েল যেন এক লাগামহীন ঘোড়ায় পরিণত হয়ে গিয়েছে। গাজাবাসীকে ধ্বংস করেও যেন তাদের স্বাদ মেটেনি। এবার লেবাননের ওপরেও নজর পড়েছে ইসরায়েলি বাহিনীর। তবে ইরান এবার বুঝিয়ে দিয়েছে তারা এখন আর চুপ থাকবে না। আর ইরানের এই মিসাইল হামলার মধ্য দিয়ে যেন শুরু হয়ে গেল পৃথিবীর 3য় বিশ্বযুদ্ধ। দখলদার ইসরায়েলের ওপর ইরানের এই সফল হামলা নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।